মতো পরিবেশ তৈরি করে জুমার সালাতে অংশগ্রহণ করার সুযোগ ও তৌফিক যে আল্লাহ দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষায় আমরা শুনে থাকি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদর্শলিপি বইয়ের পড়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথাটা যদিও বাংলা ভাষায় কে বা কখন বলে গিয়েছে, কথাটা খুব অর্থপূর্ণ এবং কথাটার মধ্যে অনেক রহস্য, অনেক বাস্তবতা আছে। ভালোর সাথে মিশলে ভালো গুণ মানুষের মধ্যে পয়দা হয়, আর মন্দর সাথে মিশলে মন্দ স্বভাব মানুষের মধ্যে তৈরি হয়। এটা বাস্তবতা। ভালোর সাথে থাকলে ভালো হওয়া যেমন সহজ, মন্দর সাথে থাকলে মন্দ হওয়াটাও সহজ কাজ। এই জন্য আমরা যখন আমাদের বাড়িঘর করব, তখন প্রতিবেশীর খোঁজখবর নেব, প্রতিবেশী কেমন, এটা বাছাই করে বাড়িঘর করার চেষ্টা করব। আমরা যখন অবসর সময় গল্প করার লোক খুঁজব, তখন আমার সেই অবসর সময়ের সাথী কোন স্বভাবের কেমন, এটা আমরা চিন্তায় নেব। আমরা যখন কারোর সাথে বন্ধুত্ব করব, নিজের গোপন কথা আদান প্রদান করব, কষ্ট দুঃখ বেদনা দূর করার জন্য মন খুলে কথা বলবো, তখন যাদেরকে আমরা বাছাই করব এই বন্ধুত্বের জন্য, তাদেরকে যাচাই করে নেব তারা কি সৎ না অসৎ। আমাদের এই প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের চলার সাথী, বাড়িঘর করার সাথী, এরা যারা হবে, এদেরকে যদি আমরা সৎ এবং ভালো বাছাই করতে পারি, তো আমাদের জন্য সৎ এবং ভালো হওয়া খুব সহজ হয়ে যায়। এমনিতে সৎ এবং ভালো হইতে যে পরিমাণ কষ্ট, এই সুযোগ পাইলে তার চেয়ে অনেক কম কষ্টে অটো সিস্টেমে ভালো হয়ে যাওয়া যায়। যার জন্য বন্ধু সবাইকে বানানো যায় না, ভালোবাসা সবাইকে যায়। বনি আদম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতে হয়। সৃষ্টিমাত্রই ভালোবাসা দিতে হয়। ভালোবাসা আল্লাহর গুণ, বান্দাকে এই গুণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু বন্ধু সবাইকে বানানো যায় না। মনের সব দুয়ার খুলে দিয়ে নিজের আবেগ প্রকাশ করা, নিজের কথা খুলে দেওয়া সবার কাছে যায় না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, ভালো মানুষ, ভদ্র মানুষের সঙ্গী হও। হুকুমটা হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গী বানাও, সত্যবাদীদেরকে সাথী বানাও, ভালো মানুষদেরকে বন্ধু বানাও। আল্লাহ পাকের এই নির্দেশ যারা পালন করবে, তাদের দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। চলায় তাদের শান্তি, বলায় শান্তি, চরিত্রে সৌন্দর্য, ভদ্রতা বৃদ্ধি সহ বহু গুণে গুণান্বিত হয়ে উঠবে অতি সহজে, যে তার বন্ধু নির্বাচনে চাই বাছাই করে নেবে। এখন আমরা আমাদের বন্ধু বাছাই করার ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে বন্ধু বাছাই করা কি সহজ কাজ না চিন্তা এবং কঠিন কাজ?
এটা একটা কঠিন কাজ, এটা একটা চিন্তার বিষয়। আমার বন্ধুবান্ধব কে হবে, আমার খেলার সাথী, আমার পড়ার সাথী, আমার চলার সাথী, আমার ঘরের সাথী, আমার পাড়া প্রতিবেশী কারা হবে, এটা চিন্তার বিষয়। যারা নিজেকে সহজে আল্লাহর পথে, ভালোর পথে, নেকের পথে, সততার পথে, ভদ্রতার পথে, শালীনতার পথে, সৌন্দর্যের পথে, আলোর পথে নিতে চায়, তারা যখন জমি কিনবে তখন জমিটা কত ফার্স্ট ক্লাস তা তো দেখবেই, তার চেয়ে বেশি দেখবে তার প্রতিবেশীটা কত ফার্স্ট ক্লাস, তার প্রতিবেশীটা কেমন মনের মানুষ, তার প্রতিবেশী কি ছোট মনের মানুষ না বড় মনের মানুষ, প্রতিবেশীর মন কি পুঁটি মাছের মতো ছোট না আকাশের মতো বিশাল। সে জমির দাম খোঁজার আগে, পজিশন খোঁজার আগে প্রতিবেশী খুঁজবে আগে। আমরা সাধারণত প্রতিবেশী খুঁজি না, আমরা প্রতিবেশী খুঁজি না। পরিবেশ খোঁজা দরকার, পরিবেশ খুঁজি, কিন্তু প্রতিবেশী খোঁজা দরকার তা আমরা খুঁজি না। যার জন্য আমার পরিবার, আমার সন্তানের পরিবার, তাদের সন্তানের পরিবার কালের পর কাল, যুগের পর যুগ কষ্ট করে, তারপরে নানান রকমের সমস্যার মুখোমুখি হয়। আমি সচেতনভাবে আমার বন্ধু, আমার প্রতিবেশী ঠিকভাবে নির্বাচন না করার কারণে আমি শুধু ক্ষতিগ্রস্ত হই নাই, আমার সন্তান, তার সন্তান, এভাবে অধস্তন সন্তানরা সমস্যার সম্মুখীন হতেই থাকবে। অতএব বন্ধু বানানো আর প্রতিবেশী বানানো, আল্লাহ রাসূল বলেছেন, যার প্রতিবেশী ভালো, প্রতিবেশীর ভালোর সার্টিফিকেট দিলে সে ভালো মানুষ। আর প্রতিবেশী যদি ভালো হয় তাহলে তার জীবনের চলা ভালো হবে। আমরা অনেক জায়গায় দেখি বিশাল জায়গার মালিক, বিশাল জায়গার মালিক 8 ফুট রাস্তা হলে, পজিশন বোঝা 6 ফুট রাস্তা হলে মোটামুটি চলা যায়, 8 ফুট হইলে আর একটু ভালো হয়, 12 ফুট হইলে একটা গাড়ি যায়, 16 ফুট হইলে আরও চমৎকার হয়। তো একজনের জায়গা থাকার পরও সে 3 ফুট জায়গা দিতে চায় না, আরেকজনের জায়গা আছে সে 4 ফুট দিতে চায় না, আরেকজনের খারাপ নাই, কে আরও বড় আছে, সে পাশের জন দিতে চায়, সে এইখানে দেবে না। তার মশলা কি, এত দরকার কি? আচ্ছা, যার বেশি আছে তার তো এই কথা বলা চলে না। জায়গা বড় হইলে কি ওই লোকেরই সুবিধা না যে দেবে তারও সুবিধা? জায়গা বড় হইলে কি জায়গার দাম কমে না বাড়ে? যা আমি দিলাম তাতে যা লস হইল তার চেয়ে আমার জায়গার দাম তো আরও বাড়ে, এটাই তো বাস্তবতা। কিন্তু মানুষের স্বভাব হলো, মানুষ এই রকম, মানুষ সহজে ছাড়তে চায় না। তো এইরকম লোকের পাশে গিয়ে যদি আপনি নাচতে নাচতে জায়গার দাম কম পাইয়া কিনে ফেলান, তাহলে বুঝবেন এরপর হইতে বাড়ি করেন, তারপর বুঝবেন কোন চিজের জায়গায়, কোন চিজের কাছে গিয়ে আপনি পড়ছেন, কত সত্য কি না। ওটা একটা মাল, চমৎকার মাল। এই মাল আপনার প্রতিবেশী হয়েছে। যেই মালের সমস্যা আপনি ভুগবেন, আপনার পরিবার ভুগবে, আপনার সন্তানরা ভুগবে। আবার এই যে জায়গাটা দিল, এই জায়গাটা তো শুধু তার জন্য সুবিধা হবে, তো 10 জনের জন্য সুবিধা হবে। যতদিন ওই রাস্তা দিয়ে মানুষ চলবে, রাস্তা একটু আপনি বেশি দিচ্ছেন, 2 টাকা বেশি দিচ্ছেন বলে রাস্তাটা আরও একটু বড় হয়েছে, লোকেরা আরও কমফোর্টেবল, আরও আরামে চলাফেরা করতে পারবে, তত বেশি লোকদের দোয়া মুখে করা লাগবে না, অন্তর থেকে এমনিতেই আল্লাহ দেখবেন দোয়া হয়ে যাবে। এইটারে কয় সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। এটারে কি বলে? যতদিন ওই রাস্তা থাকবো কিয়ামত পর্যন্ত, ততদিন আপনার আবেদন ছাড়াই আপনার আমলনামায় সওয়াব, আমলনামার অ্যাকাউন্টে সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ।
তাহলে যেই প্রতিবেশী এই কথা বোঝে না, এটা বোঝার চেষ্টা করে না, বুঝাইলেও বোঝে না, এই প্রতিবেশীর সাথে আপনি পড়লে মজাটা বুঝবেন। হ্যাঁ, মজা বুঝবেন কয়দিনে বছর। এই জন্য প্রতিবেশী বন্ধুবান্ধব বানানো খুব হুঁশিয়ার, খুব কি হুঁশিয়ার। একবার যদি হইয়া যায় তখন আর করার কিছু নাই, বারবার কি বিল্ডিং ভাঙো যাব। এই জন্য আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। এই ওয়াজটা আপনাদের কাছে খুব সহজ মনে হইল, এটা সহজ না, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজ সমাজবাসীর জন্য। যেহেতু মসজিদগুলিতে শুক্রবার সমাজবাসীরাই বেশিরভাগ আসে, তাদের জন্য এই ওয়াজটা খুব দরকার যে প্রতিবেশী কারে বানাবেন। প্রতিবেশীর অনেক হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর অনেক হক, যে হক পালন করে আপনি তার কাছে থাইকে আরাম পাবেন। প্রতিবেশী যদি আপনার হক আদায় করে, আপনি যদি আপনার প্রতিবেশীর হক আদায় করেন, তাহলে দোনোজনে থাইকে আরাম, আর দোনোটা যদি খাস্তর টাইপের হয় তাহলে দোনোজনের জন্য কষ্ট। কীরকম কষ্ট? বহু ধরনের কষ্ট আছে, এগুলি যারা ভোগ করে হেরা কইতে পারবো যে কি কি কষ্ট। আপনার রাস্তা আছে, রাস্তার মধ্যে মাটি দিতে হইব, উনি এখনো আসে নাই, একজন আসছে, আর একজনের জায়গা খালি হয়ে রয়েছে। উনি কইল যে ভাই আমি তো আসছি, চলাচল করতে হবে, তোমারও তো করা লাগবে 2 দিন পর, দাও আমরা একসাথে মিল্লা মাটি ফালাই। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে জবাব হবে, তোমারটা তুমি ফালাও, আমারটার এত ঠেহা না। 2 দিন পর তুমি 2 দিন পর যখন কষ্ট কইরা উনি রাস্তাঘাট করছে, তখন উনি নতুন দুলার মতো জামাইয়ের মতো আইয়া ঘর করছে। কি করছে? তখন ওনার লজ্জাও করে না, আগে কথার কোনো মূল্য দেয় নাই, এরপর দুলার মতো আইয়া উনি করছে, মনে করলো যে হের উপর দিয়ে সব গেছে, আমার কোনো দায়িত্ব নাই। এই জাতীয় যদি প্রতিবেশী হয় তাহলে আজীবন আপনার রুহের মধ্যে আঘাত পড়তেই থাকবে। কারণ এই স্বভাবের মানুষ তো আর এক কামে না, সব কামেই এইরকম আকামাহে, সমস্ত কাজে তার রুহুটা, তার অন্তরটাই ওই রকম বাঁকা, যার জন্য সব কাজে আপনি তার ওই রকম বাঁকা পাবেন, সোজা তাকে পাবেনই না। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রতিবেশী কার কীরম পড়ছে মনে মনে আপনারা একটু ভাবেন, চিন্তা করেন, আর অন্যেরটা ভাবার আগে নিজেও একটু ভাবেন আপনি কেমন প্রতিবেশী। আর একজনেরটা আমরা ভাবতে খুব ভালোবাসি, নিজেরটা খুব কমই ভাবি। এখানে যে কয়জন আছি আমরা আগে নিজেরটা ভাবি যে প্রতিবেশী হিসাবে আমরা কেমন। আমার পাশের মানুষটার সাথে কি সবসময় আমি খ্যাস করি? আমার স্বভাব কি খ্যাসা স্বভাব? কিছু কইলে আমরা খ্যাক করে উঠি, খ্যাক শিয়ালের মতো। আমরা কি খ্যাক শিয়াল না মানুষ? তো খ্যাক তো কইরা উঠবো খ্যাক শিয়ালে। মানুষ কি করে খ্যাক কইরা উঠে? মানুষ তো মানুষের মতো আচরণ করে। কোনো আপনার বিরুদ্ধে কোনো সমস্যা নিয়ে আসলেও তো আমি খ্যাক করে উঠবো না, নিজে বোঝার চেষ্টা করব, ভাইকে বোঝাবার চেষ্টা করব। এইটা হলো প্রতিবেশী আমার প্রথম দায়িত্ব। সব প্রতিবেশী তো আর একরকম না, সব মানুষের স্বভাবও তো এক নাই, এক। কেউ একটু হস, কেউ একটু ঢিল, কেউ একটু রাগ, একটু কম রাগ, কেউ ধৈর্যশীল, কেউ ধৈর্য নাই, আরেকজনে বুঝে কম, একজনে বুঝে বেশি। সব মানুষেরা আল্লাহ সমান যোগ্যতা দিয়ে বানায় নাই। কি বলেন, বানাইছে? যেহেতু সমান যোগ্যতা দিয়ে বানায় নাই, আর একসাথে দুইজনরে বলদও বানায় নাই, একটা বলদ আর একটা চালাক। বিয়ে শাদী করলে সাধারণত স্ত্রী একটু কম বুদ্ধি হইলে স্বামী সাধারণত একটু বুদ্ধিমান থাকে, সাধারণত এরকমই হয়। প্রতিবেশীও এরকম, কিছু জ্ঞান থাকে কিছু না থাকে। যার জ্ঞান থাকে তার দায়িত্ব বেশি, কারণ তার হিসাবও তো বেশি। যার জ্ঞান তত বেশি তার হিসাবও তত বেশি, এই জন্য তার দায়িত্বও বেশি।
আর যার দায়িত্ব বেশি তার ধৈর্যও লাগবে বেশি। হ্যাঁ চিন্তা করলে হইব না যে হ্যাঁ ও তিন কাটা আমিও তিন কাটা, হ্যাঁ শালার ফুট কইছে আমি বান্দির ফুট কইতে সমস্যা কি? এই চিন্তায় যদি দুজনে থাকে তাহলে প্রতিবেশী সুখে শান্তিতে কোনো দিন বসবাস করতে পারবে না। তো এখন আমি কোন জনের মধ্যে? আমি কি খ্যাক কইরা ওটা প্রতিবেশী? আমরা একটু মনে মনে চিন্তা করি, এই যে এইটাই হলো মোরাকাবা। আসেন আজকে মোরাকাবা এইভাবে করি। আমরা তো সাধারণত মোরাকাবা করি মসজিদের এক কোনায় বসে আল্লাহ এবং রাসূলের নামে আমরা দুনিয়া আসছি, দুনিয়া ছাড়বো, এরকম মোরাকাবা করি না, এতেকাব করি, মোরাকাবা করি। আসেন এই মানুষের মধ্যে বসে আমরা নিজেরা একটু ভাবি, একটু মোরাকাবা করি যে আসলে প্রতিবেশী হিসাবে আমি কেমন। এতক্ষণ তো বললাম অন্যেরটা, এখন আমারটা আমি একটু যাচাই করি। সবাই একটু মনে মনে চোখ বুঝেন, চোখ খোলাই থাকবে কিন্তু মনে মনে বুঝবেন। মনে করেন আপনি এই চোখ বুঝছেন, হ্যাঁ, এখন একটু চিন্তা করেন যে আপনার প্রতিবেশীর সাথে এই পর্যন্ত কেমন ব্যবহার করে আসছেন। আল্লাহ রাসূল প্রতিবেশীরে এত গুরুত্ব দিছে, হাদিস শরীফে প্রতিবেশীর কথা এত গুরুত্বপূর্ণভাবে আসছে, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছে, এই বনি আদম আমার উম্মত শোনো, তুমি যখন তরকারি রান্না করো, গোশত রান্না করো, ভালো মন্দ রান্না করো, তখন একটু ঝোল বাড়াইয়া দিও। গোশত যদি বেশি নাও থাকে তাহলে একটু ঝোল বাড়াইয়া দিও, যাতে এক টুকরা গোশত আর কিছু ঝোল তোমার প্রতিবেশীরই দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। যদি গোশত নাও দিতে পারো, একটু এমনও প্রতিবেশী আছে তারে ঝোল দিলেও খুশি, গোশত খায় না অনেক দিন, গরুর কেজি 750-800 টাকা, সব খেটে খাওয়া মানুষ কি প্রতি মাসে মাসে খাইতে পারে? 6 মাসেও তো অনেকে পারে না। এমন যদি প্রতিবেশী হয়, বাড়িওয়ালা হোক কিংবা ভাড়াটিয়া হোক, ভাড়াটিয়া হইলে সে কি প্রতিবেশী না? প্রতিবেশী দুই ধরনের, স্থায়ী প্রতিবেশী আর একটা অস্থায়ী প্রতিবেশী। অস্থায়ী প্রতিবেশী তার সে কে? সে ভাড়াটিয়া। অস্থায়ী প্রতিবেশীকে সে হইল আপনি বাসের মধ্যে পাশাপাশি সেটে দুইজন বসছেন, একজন 5 ঘন্টার জন্য আপনার পাশে বসছে, 2 ঘন্টার জন্য পাশে বসছে, 1.5 ঘন্টার জন্য পাশে বসছে, 1 ঘন্টার জন্য পাশে বসছে, সেও আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ। ওই প্রতিবেশীর যদি কোনো বিপদ হয়ে যায়, আপনার তার সহযোগিতায় আগাইয়া যাওয়াটা আপনার জন্য প্রতিবেশীর হক, প্রতিবেশীর দায়িত্ব। এখন এই অ্যাঙ্গেল থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমরা এখন মোরাকাবায় বসি। মোরাকাবার আগে জোরে জোরে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমরা ধ্যানে বসি, ধ্যান যে আমি কেমন প্রতিবেশী। 1-2 জন মানুষ বাসে পাশাপাশি কিছুক্ষণের জন্য একজন বসছে, একজন আরেকজনের প্রতিবেশী। 2 জন ছাত্র এক ক্লাসে বলে 4-5 ঘন্টার জন্য একই টুলে বসছে, একজন আরেকজনের প্রতিবেশী। 2 জন মানুষ পাশাপাশি বাড়ি করছে, একজন আরেকজনের প্রতিবেশী। তার পাশে আরেকজন আছে, সে নিকটতম প্রতিবেশী। আর একটু দূর হলো, সে হলো দূরতম প্রতিবেশী। এরিয়ার মধ্যে যারা আছে তারা সবাই প্রতিবেশী। হকের ব্যাপারে যে কাছে আছে সে বেশি হক পাও না, তার চেয়ে একটু দূরে যে আসে সে আর একটু কম হক পাও না, তার চেয়ে আর একটু দূরে আছে সেও হক পাও না প্রতিবেশী হিসাবে, ওনাদের চেয়ে একটু কম, কিন্তু প্রতিবেশী সবাই হক পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যে প্রতিবেশী, মনে মনে আমরা আমাদের নাম বলি, আমার নাম নজরুল ইসলাম, আপনাদের নাম মনে মনে বলেন, বলছেন নি? অর্থাৎ আপনাকে আপনি চিন্তা করেন, আমি আমারে চিন্তা করতেছি। এখন ভাবি যে আমি কি খ্যাক করা প্রতিবেশী নি? কেউ কিছু কইলেই আমি খ্যাক কইরা উঠি, এরকম প্রতিবেশী নি। আমি কেমন প্রতিবেশী? আমার খন্তা কোদাল দাও, আমার খন্তা কোদাল দাও। ব্যবহারিক আমার ঘরের যে বস্তু আমার প্রতিবেশী চাইলে আমি দেই নাকি বাহানা করি? ওয়াম নাউন আল মাউন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। জিনিস তো খন্তা কোদাল কাস্তে, কিন্তু এর যে গুরুত্ব অনেক বেশি। আল্লাহ কোরআনে বলছে
ওয়ায়ামনাউনাল মাউন, ওই লোকগুলি আসলে পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাসের ব্যাপারে তাদের সন্দেহ আছে। যারা ছোটোখাটো জিনিস প্রতিবেশীরে ধার দেয় না, ছোটোখাটো জিনিস, একটা দাও, একটা খন্তা, একটা কুড়াল, একটা কোদাল, এগুলি মানুষের ধার দেয় না। দেখেন কত ক্ষুদ্র জিনিস। এইটা না দেওয়ার কারণে আল্লাহ কোরআনে বলতেছে পরকালের ব্যাপারে তার বিশ্বাসের ঘাটতি আছে কিংবা বিশ্বাস নাই। চিন্তা করছেন প্রতিবেশীর হক কি? এই জন্য যাদের সামর্থ্য আছে 2-3টা কইরা খন্তা, কুড়াল, তারপর দাও, বডি কিনে রাখবেন। 2টা কিনবেন, একেবারে ধারালো চকচকা, বছরে একবার লাগে, জবাই করতে হয়। আপনার সামর্থ্য আছে 2টা ছুরি বানায় রাখেন না কেন? আপনি ব্যবহার করবেন কোরবানির দিন, একই সময় আপনার প্রতিবেশীরা যে আরেকটা দিতে পারেন, তাহলে আপনি ভালো প্রতিবেশী। যেহেতু আপনার সামর্থ্য আছে, আপনি 2টা কোদাল কেন বানান না, 3টা কেন রাখেন না, যাতে আপনি ব্যবহার করার পরও জরুরি মুহূর্তে 1-2টা মানুষেরে দিতে পারেন। আপনি চাওয়া মাত্র কেন আপনার দাওটা প্রতিবেশীরে দেন নাই? প্রতিবেশীরে অনেকে দেয়, বন্ধ করে দিছে, এখন আর দেয় না। দোষ কি? দোষ হইল এই একদিন সে দাও নিয়া শক্ত বাঁশের উপরে কোপ চালাইছে, কোপ দিতে গিয়ে এই সুন্দর দাওটা একটু বাজ হয়ে গেছে কোনো জায়গায়। এটা তো হতেই পারে, কোনো কারণে তো হতেই পারে। এই জন্যে আপনি এখন থেকে তওবা পড়ছে, আস্তাগফিরুল্লাহ, তওবা, আর হ্যাঁ আমার কোনো জিনিস দিতাম না, কর নাউজুবিল্লাহ। এই দেখি তওবা, এটা তো বদ দিন, বদ তওবা। আরে মিয়া, ওইরকম তো কাজ করতে গেলে কোনো না কোনো সমস্যা হইতে পারে। এই জন্য আপনি এখন হইতে দেওয়া কী তওবা করছেন? আপনি তো আস্তা শয়তান। এটা কি তওবা? এটা তো আপনার শয়তানি। আপনার দিলে কিছু ক্ষতি আপনার হইতে পারে। আবার অনেকে কয় হুজুর টাকা কি ধার দিব, আর তার টাকা ধার দেবো না। অমুক করে দিছিলাম, হ্যাঁ 2 মাস ঘুরাইছে, হ্যাঁ দিছি, হ্যাঁ 1 বছর ঘুরাইছে। আর একজনে তো জরম বাহি, এই যে দিছি কয়েল যে বাহিনী ছিল, ফার্স্টে আর একটা কয়েল 2 বছর ধরে আমার দোকানের সামনে দিয়ে আর আয় না। কয়টা আর কয়েল? 5 টাকার কয়েল। তো 5 টাকার কয়েল দিছেন একজনে, আর একজনে ধার দিছেন 2 মাসের জন্য। এই লোক রিক্সা চালাইয়া খায়, এই লোক বুঝেও না যে 2 মাসের মধ্যে যে দিতে পারি নাই, আবার তার থেকে অনুমতি নিয়ে আসবে। সে বুঝার মতো লোকও সে না, সেই বুদ্ধিটুকুনও তার নাই, সেই ইসলামী জ্ঞানও নাই, সাধারণ জ্ঞানও নাই। সে মনে করছে উনি ধনী মানুষ, 3 মাসের লেগে আনছি, না দিতে পারলে কী হইব, ওনারে 2 বছর পর দিলেও তো ওনার কোনো সমস্যা নাই। না না, প্রতিবেশীর হক হলো, ধনী হোক গরিব হোক, আপনারে যখন দিছে, আপনি যখন পারেন না দিতে, তখন যাই আবার অনুমতি চাইবেন যে ভাই আমি তো 3 মাসের লেগে দিছি, দেখেন আমার তো নুন আনতে পান্তা ফুরায়, আমি তো পোলা বানলে নিজেই খাইতে পারি না, আপনার দেনা কি করে পরিশোধ করব। ওই যে এইরকম দেনাদার যারা আছে তাদেরকে আপনি জাকাত দিবেন। কি দেবেন? এরা জাকাত খাইতে পারে। যারা দেনাদার দিতে পারে না, সেই দেনাদার যদি লক্ষ টাকার দেনাদারও হয়, তার এখন আর সামর্থ্য নাই, লক্ষ টাকার দেনা কইরা কাজ করছিল, এখন নিঃস্ব হয়ে গেছে, কোটি টাকার মালিক নিঃস্ব হয়ে গেছে, নগদ ইনকাম নাই, তারে আপনি জাকাত দেওয়া জায়েজ। বলেন সুবহানাল্লাহ। তারে ফিতরা দেওয়া জায়েজ। তাদেরকে যে আবার জাকাত ফিতরা দেবেন, উনি আপনাদের কাছে কোনো দিন জাকাত ফিতরা খুঁজবে না। দেখেন ইসলাম এত উন্নত, ইসলাম এত উন্নত, প্রতিবেশীর হক, মানুষের অধিকার, মানুষের সমস্যা খুঁজে খুঁজে বের করে ইমানদার সেটা সলভ করে। ওই লোক ধনী মানুষ গরিব হয়ে গেছে, আপনার দ্বারে জাকাত চাইবে না। ইসলাম বলে যে তারে জাকাত পৌঁছাইতে হবে ঘোষণা দিয়া না, তুমি ঘোষণা দিবা অমুক দিন জাকাতের শাড়ি দেওয়া হবে, অমুক দিন সকাল 10টা থেকে জাকাতের শাড়ি দেওয়া হবে, এই অমুক জিনিস বিতরণ করা হবে। সেই জায়গায় সাধারণ গরিব মানুষ গেলে এই লোকটা কি যাবে? যাবে না। এইটা তার ব্যক্তিত্বে বাধে, এইটা তার পার্সোনালিটি আঘাত করে, বিদায় সে যাবে না। ইসলাম বলে যেই লোক বলতেও পারে না, সামর্থ্যও নাই, খুঁজে খুঁজে ওই লোকের আগে তোমার জাকাত এবং ফিতরা পৌঁছাও। বলেন সুবহানাল্লাহ।
জাকাত ফিতরা দিছো এইটা বলারও দরকার নাই। তারে তুমি যদি ঈদ হয়, ঈদের সময় জামা পায়জামা সহ শ্বেতসহ কিনে দাও, সে মনে করবে উপহার, আপনি দিয়ে দিছেন জাকাত। কি দিয়ে দিছেন? জাকাত। এটা আদায় হবে, এটা সুন্দর, এটা খুব তার জন্য মানান। ইসলাম এইভাবে অনুমোদন করে। কি সুন্দর ইসলাম! এইভাবে করে প্রতিবেশীর হক। এখন আমি অমুক, এক নম্বর আমি মানুষ, আমার প্রতিবেশীর প্রতি আমি এইরকম কিনা, আমার প্রতিবেশীর দুঃখের সময় আমি দাঁড়াই কিনা, আর আমি কি দাঁড়াই নাকি আমার প্রতিবেশী যদি এক পাও গাতায় পড়ে আমি ঠেলা দিয়া আর এক পাও খানেও ফালাইয়া দিয়া নিশ্চিত করি যে সে এখন মরবে কিনা। আমার প্রতিবেশী যদি একটু কষ্টে থাকে আমি চিন্তা করি কোন পলিসি গ্রহণ করলে ওনারে বাকিটা শেষ করে দেওয়া যায়। আমার প্রতিবেশী যদি ঋণগ্রস্ত হয়, তার 2 কাঠা জায়গা, 1 কাঠা বেচতে হবে ঋণ পরিশোধ করতে হলে, আমি নানান কায়দায় ব্যবস্থা করি যাতে বাকি 1 কাঠাও সে আমার কাছে বিক্রি করে যায়। আমি কি ওই রকম প্রতিবেশী কিনা? যদি ওই রকম প্রতিবেশী আমি হই, তাহলে আমার এই বুজুর্গি, আমার এই হাজি, এই গাজী, আমার এই মুসলমানি পরিচয় এগুলি মিথ্যা, এগুলি প্রতারণা। যেই ব্যক্তির অন্তরে এতটুকুন মমতা নাই, যেই ব্যক্তি প্রতিবেশীর হক রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের বিধান অনুযায়ী পালন করতে পারে না, সেই ব্যক্তির আসলে ঈমান আছে কিনা তাই সন্দেহ। তারে যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে তার ঈমানটাই আছে কিনা। অতএব প্রতিবেশী হওয়া, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও, ভালো মানুষের সাথী হও, ভালো মানুষকে বন্ধু বানাও, ভালো মানুষের পাশাপাশি থাকো। আমরা আমাদের জীবনে এই বিষয়গুলি গুরুত্ব দেব ইনশাআল্লাহ। প্রতিবেশীরই যদি এই অবস্থা হয়, তাহলে স্বামী স্ত্রীর কী অবস্থা হবে? তারা তো এর চেয়ে ঘনিষ্ঠ লোক আর কি হতে পারে? তাদের ব্যাপারে 1000 বার আরও চিন্তা করতে হবে, কাকে আমি জীবন সঙ্গিনী বানাবো, কাকে আমি বন্ধু বানাবো। এই জন্য হাদিসে পরামর্শ দেওয়া আছে কেমন ছেলে আর কেমন মেয়ে আপনি চয়েস করবেন, আপনি অভিভাবক কেমন আপনি চয়েস করবেন, আপনি পাত্রপাত্রী কেমন আপনি চয়েস করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত দেখি তার বাহ্যিক সাইড, যেটা বাহিরে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেরাও কথা কয়, ছেলের বাবা চাচারাও কথা কয়, তাহলে আমার কথা শুনবে কেনা? ছেলেরাও যদি বলে, এদের বাপ চাচারাও যদি বলে, তাহলে আমার কথা শুনবে কে? আল্লাহু আকবার বলেন। আমার নানা ছিল ওই খুব রাগী মানুষ, কোনো উল্টাপাল্টা কাম দেখতে পারতো না। তো উনি এই ওয়াজ নসিহত করতো, লেখাপড়া খুব বেশি না, কিন্তু আমল খুব বেশি ছিল। তো এই ভদ্রলোক আমাদের বাড়ির মসজিদের, আমার দাদা যে মসজিদ আলহামদুলিল্লাহ করছে, এই মসজিদের সামনে একটা বাৎসরিক ওয়াজ দিছে। আমার নানা হলো বক্তা, তার হাতে সবসময় একটা লাঠি থাকতো, এখানে জুয়ান বয়স থেকেই ভালো সুন্দর একটা লাঠি ব্যবহার করতো উনি। তো লাঠিটা এরকম টেবিলের উপর রাখতে গিয়ে এই যে ওয়াজের মধ্যে, আমি তখন একদম ছোট, ওয়াজের মধ্যে লোকেরা কথা কইয়া উঠছে। তো আর এক বাবা ওয়াজের ভিতর থেকে খামাখা দাঁড়াইছে, লগে আবার হ্যার পোলাটাও দাঁড়াইছে। তো উনি ডাক মানে খুব চেতে গেছে যে এই সাইডে কথা, এখানটা বাবো যেটা জন্ম দিছে সেইটাই উঠছে, আর জন্মেরটাই উঠছে, এই ভাষায় কইছে। যেটা জন্ম দিছে সেইটাইও, আর জন্মেরটাইও উঠছে। কইয়া এই লাঠি মারতো। হ্যাঁ, লাঠি কিন্তু মারতো খালি জায়গায়। কোন জায়গায়? মানে একটা কঠিন রাগ দেখাইতো আর কি, কিন্তু লাঠিটা মারতে হইলো খালি জায়গায়, যাতে মানুষ ভয় ভাইয়া চুপ আর কথা বলা। সেটা আগের যুগের কথা। এখন লাঠি মারলে তো আবার উল্টা লাঠি নিয়ে এদিকে আইয়ে,
সেই সময় আবার ভিন্ন একটা পরিবেশ ছিল। তো আপনাদেরকে তো আর আমি এই লাডি মারতে পারবো না, এই যুগ জামানা তো এখন নাই। লাডি লওয়া তো আমরা শিক্ষকতা করি, লাডি লওয়া একদম নিষেধ, লাডি লওয়া একদমই নিষেধ, বুঝে শুনে যদ্দূর করা যায়। আল্লাহু আকবার বলেন। এখন এই ছেলে মেয়ে আপনারা যে চয়েস করবেন, আমাদের অভিভাবকরা আর আমরা চয়েস করি কি, তার চেহারার গঠনটা কীরকম, মেয়ে কিংবা ছেলে, তারপর টাকা পয়সা কী পরিমাণ আছে, সরকারি চাকরি করেনি, একটাই কথা, সরকারি চাকরি ছেলে করে কিনা। সব মেয়েদের অভিভাবকের একটাই চাহিদা, সরকারি চাকরি আসেনি। কি চাকরি? হ্যাঁ, চাকরি মানে যে চাকর, হ্যারে কয় চাকরি, এই চাকর খোঁজে সবাই। যারা স্বাধীন ব্যবসা করে ভালো, এইটি খুঁজে না, খুঁজে হইলে চাকর, চাকর বাকর। আর চাকর হইলে কি হবে, 2 নম্বরই করতে পারে, চাকরের জন্য 2 নম্বরের সুযোগ আছে, এই জন্য তো হ্যাঁ চাকর। বেতন হয়েছে 20,000 টাকা, বাসা ভাড়া দেয় 30,000, কত? এইরকম চাকরি খোঁজে। চাকরির মধ্যে আবার কোনটা খোঁজে, বেতন 20,000 কিন্তু বাসা ভাড়া দেয় 30,000, এইরকম ছেলে খোঁজে। তো এইরকম সোনার ছেলে আর সোনার বাবা আমাদের এই সমাজে আছে না? আর এই সোনার ছেলে আর সোনার বাবারা তো মুসলমান পরিচয়ই দেয় নাকি, না এরা কি অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাদের প্রথম চাহিদা থাকে, ছেলে হইলে এই চাহিদা, মেয়ের বাবা কি পরিমাণ হারে দিতারে। আবার ছেলের বাবা কয় আমরা 100 বা 150 তো জামই, 200 হইলে ভালো হয়। ছেলের বাবাই কয় এই, আচ্ছা ওই মেয়ের বাবারে কয়। অথচ হাদিসে আছে অলিমা বা খাওয়ানো, এই অলিমা করা ছেলের বাবার দায়িত্ব, মেয়ের বাবার দায়িত্বই না। অলিমা কার দায়িত্ব? কোনো মেয়ের বাবা যদি চায় করতে পারে, কিন্তু তার কোনো দায়িত্ব না। সেই মেয়েরে চাপাইয়া দেয়, আরও বেশি চাপায়, মেয়ে লইয়া হ্যাঁ ঠেহায় পড়ছে, বিপদে পড়ছে। আসলে মেয়ে লইয়া ঠেকায় পড়ে নাই, ঠেকা আমরা ইচ্ছা করে পড়ছি। মেয়েটারে যেভাবে শিক্ষা দেওয়া দরকার, যা শিক্ষা দেওয়া দরকার তা আমি দেই নাই। মেয়েটারে যেভাবে শালীন রাখা দরকার সেই দায়িত্ব আমি পালন করি নাই, তারে পর্দা করাই নাই, তারে সুন্দর শিখাই নাই, আদব শিখাই নাই, ভদ্রতা শিখাই নাই, শালীনতা শিখাই নাই। আপনজনরে কীভাবে করতে হয়, শ্বশুর শাশুড়িরে কীভাবে করতে হয়, নিজের জান কোরবান করে দিতে হয় তা তারে শিখাই নাই। এইটা তো বাবার জন্য আর মায়ের জন্য বোঝাই হবে, এর চেয়ে বেশি কিছু আর কী হবে। এই বোঝা তো আমরাই বানাইছি সঠিক শিক্ষা না দেওয়ার কারণে। কথা সত্য কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য সময় তো অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা যারা প্রতিবেশী আছি